ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। আর তার মূলত বিজনেস হলো বই বিক্রি করা, আতর সুরমা বিক্রি করা ইত্যাদি। তো এর সঙ্গে আমার জীবনের অনেক বড় একটি গল্প রয়েছে। সেটা হলো আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন আমি এই পথ দিয়ে স্কুলে যেতাম এবং সেই সময় আমার বই পড়ার অনেক নেশা ছিল। তো যেহেতু বই বিক্রি করে, আমি ওনার কাছ থেকে একটি বই কিনি এবং কেনার পরে আমার যখন ওই বইটি পড়া হয়ে যায় সেই বইটি আমি তাকে আবার ফেরত দিতাম, দিয়ে আবার আরেকটা বই নিয়ে বাসায় নিয়ে পড়তাম। আমার নেওয়া বইটির দাম যদি বেশি হতো আমি তাকে কিছু টাকা দিতাম, আবার দাম যদি কম হতো সে আমাকে কিছু টাকা ব্যাক দিত। তার কাছ থেকে বই এক্সচেঞ্জ করে করে তার দোকানে সব বই পড়ে ফেলেছিলাম। তো অনেক অনেক বছর পরে এই লোকটির সঙ্গে আবার আমার নাজিরপুর বাজারেই সাক্ষাৎ হলো। অনেকদিন তাকে দেখি নাই, এত বছর পরে তার সঙ্গে দেখা হয়ে সেও অনেক এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। সে এমন বিহেভিয়ার করলো যেন তিনি আমার কত আপন, কত কাছের মানুষ। এভাবেই আসলে অনেকের সঙ্গেই রক্তের সম্পর্ক না থাকলেও অনেক কাছের মানুষ হয়ে যায়। আমার সঙ্গে দেখা হয়ে সে যে আতর বিক্রি করছিল সেখান থেকে একটি আতর আমাকে গিফট করে। আমি এবং আমার ছোট ভাই ছিলাম, দুজনকে দুইটা গিফট করে। তো আমি তার টাকা দিতে গেলে সে কোনোভাবেই টাকা নিতে রাজি না। তারপরেও আমি অনেক কষ্টে তার হাতে 100 টাকা দিয়ে দিছি। সে 100 টাকা পেয়েই যেন অনেক খুশি। তারপরে আমরা যখন সেখান থেকে চলে আসতে যাই, চলে আসার মুহূর্তে সে ইশারা ইঙ্গিতে খাওয়ার ভঙ্গিমা দেখিয়ে বুঝিয়ে দিল যে তার বাসায় যেন যাই, দাওয়াত গ্রহণ করি, তার বাসায় কিছু খেয়ে আসি। এত বছর হয়ে গেল তারপরেও সে কিন্তু আমাকে ভুলে নাই। তো আসলে এরকম মানুষই কিন্তু আমাদের সমাজে মুগ্ধতা ছড়ায়।